আবারও ভয়ঙ্কর রূপে ফিরবে আইএসিস, আর এমনটাই দাবি করেছেন আমেরিকার গোয়েন্দা সংস্থার সাবেক ডিরেক্টর মাইকেল মোরেল। তিনি আরও দাবি করেন আইএসিস কয়েকবার ইউরোপে হামলার চেষ্টা করেছে, আর রাশিয়াতেও করে ফেলেছে। তার মতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার একটি ভুল সিদ্ধান্ত। যিনি ছিলেন ওসামা বিন লাদেনের হত্যার মিশনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। আর আমেরিকার পুরো দেশের নির্বাচনী মৌসুমে এমন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। সংবাদ মাধ্যমে তিনি মন্তব্য করেছেন, বর্তমান বিশ্ব সেই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনার আভাস অনুভব করছে, যার রেশ আজও কাটাতে পারেনি আমেরিকা। 9/11 অর্থাৎ 11 সেপ্টেম্বর 2001 সাল সারা বিশ্বকে নাড়া দিয়ে ওঠে, কারণ ইতিহাসে একমাত্র সে ভয়ঙ্কর হামলা আমেরিকায় শুধু ওসামা বিন লাদেনের নেতৃত্বে হয়েছিল, যাতে ধ্বংস হয় আমেরিকার সবচেয়ে বিখ্যাত টুইন টাওয়ার। আর তারপরে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছিলেন, আমাদের যুদ্ধ শুরু হয়েছিল আল কায়েদার সাথে, কিন্তু শেষ হবে পৃথিবীর প্রত্যেকটি সন্ত্রাসী সংগঠনকে হারানোর পর। কিন্তু এই জঙ্গি দমনের নামে ইরাক, সিরিয়া, লেবানন ও আফগানিস্তানে প্রাণ হারিয়েছে কোটি কোটি মুসলিম, যারা হত্যার শিকার হয়েছেন আমেরিকার সৈন্য দ্বারা। আর 11 সেপ্টেম্বর 2001 সালে সেই সময় আল কায়েদার টুইন টাওয়ারে হামলার খবর সর্বপ্রথম জর্জ বুশকে প্রদান করেছিলেন এই সাবেক সিআইএ ডিরেক্টর মাইকেল মোরেল। আর ঠিক 23 বছর পর আবারও তিনি এমন বিস্ফোরক মন্তব্য করেন, যেখানে একই সাথে চলছে গাজা ইসরায়েল যুদ্ধ ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মাইকেল মোরেল সংবাদ মাধ্যমগুলোতে আরও জানান, 9/11-এর মতো হামলার ব্যাপারে তিনি শুধু চিন্তিত নয়, বরং আরও বড় হামলার সম্ভাবনার ব্যাপারে তিনি চিন্তিত, যা আবারও ঘটতে পারে। তাই আমেরিকাকে প্রস্তুত থাকতে হবে বলে দাবি করেন তিনি। তার মতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার একটি ভুল সিদ্ধান্ত। তিনি আরও দাবি করেন আইএসিস কয়েকবার ইউরোপে হামলার চেষ্টা করেছে, আর রাশিয়াতেও করে ফেলেছে। উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন মার্চে রাশিয়ার ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার কথা। তাই তার মতে সম্ভাবনা রয়েছে যে কোনো মুহূর্তে আমেরিকায় হামলা হওয়ার। অন্যদিকে মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশেষজ্ঞদের দাবি, সাবেক সিআইএ এর সদস্য নির্বাচনী সময় এমন মন্তব্য মধ্যপ্রাচ্যে আবারও ঘাঁটি বসানোর ছক কৌশলের একটি অংশ।